আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। আমরা দেখেন, আমরা মুসলমান, আমরা নামে মুসলমান, কামে কিন্তু নাই। আমরা প্রতিটা প্রান্তে, প্রতিটা সেকশনে আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি, হারিয়ে লাইতে আছি। কারণ আমাদের সামনে অতি ভয়ানক বিপদ আসতেছে এবং আইতেছে এবং যাইতে আছে। বিপদ আমাদেরকে গ্রাস করতে আছে। কারণ জানেন কি, আমরা এখন দুনিয়া লিয়ে ব্যস্ত, দুনিয়ার আদবগুলা লিয়ে ব্যস্ত। আমাদের প্রতিটা মুসলমান কান্ট্রি বিপদগ্রস্ত। কারণ জানেন, আমার ভিতরে ইমানত্ব নাই। ইমান যে একটা বস্তু, ওই বস্তুটা আমরা হারিয়ে লাইতে আছি। আমাদের যত বিপদ দিন দিন বাড়তে আছে। আমাদের যে একটা ইমানি হ্যাকমত, এই হ্যাকমতটা আমাদের কাছ থেকে চলে যাইতে আছে। এই জন্য আমরা প্রতিটা মুসলমান কান্ট্রি, আমাদের রাজা বাদশাগুলা কোনো এক ভূমিকা পালন করতে পারতেছে না। কারণ কি লিয়া জানেন, আমরা এখন অর্থ, ধন সম্পদ অথবা নারী লোভিত। এই জন্য আমাদের মুসলমান রাজা বাদশাগুলা কোনো প্রত্যুত্তর পুনরায় দিতে আসে না, নীরব ভূমিকা পালন করতে আছে। কারণ আমরা মুসলমান, মানে নীরব মুসলমান। আমাদের যে একটা হুঙ্কার আছে, আল্লাহ দিমানে একটা শক্তি আছে, ওই শক্তিটা নাই দিকে আমাদেরকে চারিদিকে গ্যারাস করে ফেলাইতে আছে। এবং গ্যারাসের ভিতরে আছি এবং গ্যারাস নিয়ে দুনিয়াদারি করতেছি। একটা যে বাঘের মতন হুঙ্কার দিব, আমাদের মুসলমান রাজা বাদশাগুলা দিতে পারতেছে না। কারণ তাদের হাত পাও বন্ধ হয়ে গেছে কে। কারণ এই রাজা বাদশাগুলা তারা টাকা খরচ করে অন্য অন্য দেশে গিয়ে নিজের ফ্যামিলি ধুইয়া নিয়ে অন্য দেশে গিয়া ভোগ বিলাস করে, আনন্দ করে। এই জন্য আমাদের মুসলমান কান্ট্রির রাজা বাদশাগুলা নীরব ভূমিকা পালন করতেছে। কারণ তাদেরকে আটকিয়ে ফেলা হয়েছে, গ্রাস করে রাখছে। কারণ তাদেরকে নারীর লোভে ফালিয়ে দিছে, নারীর কেলেঙ্কারির মধ্যে রেখে দিছে। এই জন্য তারা বড় কোনো ভূমিকা পালন করতে আসে না। বড় ভূমিকা পালন করলেই তোর আমার কাছে যেটি আছে এটি খোলস করে দিব, প্রকাশ করে দিব। এই জন্য আমাদের রাজা বাদশাগুলো চুপ নিট হলে এড়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খারাপ লাগলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।